তারপর আমি বললাম যে দাদা, যে দেবী দুর্গা ভগবান এ কথা তো গীতাতে স্পষ্ট নাই। তা আমি বলছি তাকে পাল্টা প্রশ্ন, দাদা এই দুর্গা পুজো যখন হয় সে সময় একটা মন্ত্র পাঠ করা হয়, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। মন্ত্র বলছে ইয়া দেবী, বা বলতে দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ আমরা সকলেই জানি। এর জন্য সংস্কৃত ভাষায় পণ্ডিত হওয়ার দরকার আছে জি না? হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বরের পরিচয় দিতে গিয়ে একটা মন্ত্র আছে, শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 পরিষ্কার ভাবে মন্ত্র বলছে, দেখেন, নচশ্চ কশ্চিৎ পতিরাস্তি লোকো নচ লিঙ্গামা। নচ লিঙ্গামা মানে যিনি ঈশ্বর হবেন, নচা লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না, না সে নারী হবে না সে পুরুষ হবে। ইয়া দেবী, ভাই দুর্গা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন সে না নারী হবে না পুরুষ হবে। আমি তো বলছি দাদাকে বলছি, দাদা ধর্মগ্রন্থ যে বলছে যিনি ঈশ্বর হবেন তো সে না নারী হবে না পুরুষ হবে, অথচ দেবী দুর্গা একটা নারী আমরা দিব্যি দেখতে পাই। তো দাদা এখন তুমি কোনটা মানবো? আপনার বিশ্বাসকে মানবো না ধর্মগ্রন্থ মানবো? যদি বলেন যে আপনার বিশ্বাস ঠিক তো মানতে হবে ধর্মগ্রন্থটা ভুল লেখা আছে, অথবা আপনার বিশ্বাসটা ভুল ধর্মগ্রন্থ ঠিক, বা যখন একটা ঠিক হবে আর একটা ভুল নিশ্চিত হবে। দ্বিতীয় মন্ত্র বলছে নচশ্চ কশ্চিৎ পতিরাস্তি লোকো, যিনি ঈশ্বর হবেন পতি, পতি মানে স্বামী, পতি মানে কি ভাই? স্বামী। যিনি ঈশ্বর হবেন তিনি কখনোই স্বামী গ্রহণ করবে না। আমি তখন ঘুরে প্রশ্ন করছি দাদাকে, রাস্তাতে দাঁড়িয়ে গল্প চলছে অনেকক্ষণ ধরে, আচ্ছা দাদা দেবী দুর্গা তিনি কি বিবাহ করেছিলেন? তার কি স্বামী ছিল? উনি তো বলছে কেন থাকবে না, অবশ্যই ছিল। আচ্ছা কি নাম? বলছে কেন? দেবের দেব মহাদেব শিব। মানে উনি বুঝতে পারেননি ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবে তার কোনো পাতি কোনো স্বামী থাকবে না। আমি তখন বলছি দাদা আপনি নিজে মুখেই স্বীকার করলেন দেবী দুর্গার স্বামী ছিল, অতএব দেবী দুর্গা তিনি ঈশ্বর হতে পারেন না। এটাকে আমার কথা না, ধর্মগ্রন্থ